আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনেকের মনে প্রায় একটি প্রশ্ন মাথায় ঘুরপাক খায় যে আল্লাহর সাহায্য কখন আসবে? কি করলে আল্লাহর সাহায্য আসবে? বা আল্লাহ আমাকে সাহায্য কখন করবেন? কি করলে আল্লাহর সাহায্য পাবো? এত দোয়া করি তারপরেও আমার জন্য আল্লাহ সাহায্য পাঠান না, ইত্যাদি ইত্যাদি। তো চলুন আজকে এই সকল প্রশ্নের উত্তর খুঁজব কোরআন ও হাদিসের আলোকে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিনের অপরন্ত রহমত, দয়া, কুদরত, নিয়ামত ও উসিলার শেষ নেই। কোরআনে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ তার মুমিন বান্দাদের সঙ্গে আছেন, যারা আল্লাহ ও তার রাসূলের উপর অগাধ বিশ্বাস রাখে, কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে, নামাজ কায়েম, রমজানের রোজা রাখে, জাকাত প্রদান করে, হজ আদায় করে, যারা অপর মুসলমানের ক্ষতি করে না, সর্ব অবস্থায় আল্লাহর কাছে আশ্রয় চায় এবং তার উপরই ভরসা করে। তাকওয়া আল্লাহর সন্তুষ্টি ও গায়বী মদত পাওয়ার অন্যতম মাধ্যম। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা তাকওয়া অবলম্বনকারী ও অনুগ্রহকারী। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেন নিশ্চয়। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরা বান্দা যখন বিপদে ধৈর্য ধরে আর আল্লাহর কাছে আশ্রয় চায়, তখন আল্লাহ তার বিপদ দূর করার দায়িত্ব নিয়ে নেন, তার জন্য বিপদ থেকে উত্তরণের পথ বের করে দেন। আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যারা মানুষের ধারে ধারে ঈমানের দাওয়াত নিয়ে যায়, মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহ তাদের সঙ্গে থাকেন। আল্লাহ মূসা ও হারুন আলাইহিস সালামকে ফেরাউনের কাছে দ্বীনি দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ দেন। তাদের অভয় দিয়ে মহান আল্লাহ বলেন, তোমরা ভয় পেও না, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও দেখি। সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিনের অপরন্ত রহমত, দয়া, কুদরত, নিয়ামত ও উসিলার শেষ নেই। এত কিছুর পরেও আল্লাহকে ভুলে গিয়ে আমরা মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা, আমলা ও অনেকের সাহায্য কামনা করে থাকি। তাদের পিছে হন্য হন্য হয়ে ঘুরি। একবারও ভেবে দেখি না আল্লাহর রহমত ছাড়া কিছুই হবে না। মানুষের জীবনে নানান ধরনের সমস্যা আপতিত হয়, তখন মানুষ কষ্ট পায়, দুঃখ ব্যথায় জর্জরিত হয়। কেউ কেউ বিপদে ধৈর্য হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। কারো কারো স্বাভাবিক জ্ঞান বুদ্ধিও লোপ পায়। কি করবেন ও কি করা উচিত তা নির্ণয় করতে পারে না। এই ধরনের ত্রাহি অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ আল্লাহর কাছে সাহায্য কামনা করে, তার কাছে সাহায্য প্রার্থনা করে যেন তিনি সমস্যামুক্ত করে দেন, বিপদ থেকে মুক্তি দান করেন। মানুষ কোন পথে ও কিভাবে আল্লাহর সাহায্য কামনা করবে সেই উপায় ও পথও তিনি বাতলে দিয়েছেন। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা নামাজ ও সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। বস্তুত সৎ ও পুণ্যের পথে চলা যদি
কারো পক্ষে কষ্টকর বলে মনে হয়, তবে এর একমাত্র প্রতিষেধক হচ্ছে ধৈর্য, সহিষ্ণুতা ও নামাজ। আর এই দুটি কাজ থেকে মুমিন মুসলমানরা যেই শক্তি লাভ করবে সেটা তার পথ চলাকে সহজতর করে দেবে। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বিপদ আপদের মুহূর্তে আল্লাহর সাহায্য লাভের কথা বলেছেন, এমনকি আল্লাহর সাহায্য লাভের দোয়াও শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ আল্লাহর সহযোগিতা ছাড়া কারো ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। সর্বদা আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া মানুষের জীবনের পরিস্থিতি চলে আসে যে এই মুহূর্তে পরিবার বা আশেপাশের মানুষকে খুশি করতে গেলে আল্লাহর নিষেধ করা কোনো কাজ করতে হবে। যারা এমন মুহূর্তগুলোতে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে পারে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি আকাঙ্ক্ষা করে তা মানুষের অসন্তুষ্টি হলেও মানুষের দুঃখ কষ্ট হতে বাঁচানোর জন্য আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যান। সব ক্ষেত্রে আখিরাতকে প্রাধান্য দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, আল্লাহ তার কাজকর্মে অস্থিরতা সৃষ্টি করবেন। দারিদ্র্য তার নিত্য সঙ্গী হবে এবং পার্থিব স্বার্থ ততটুকুই লাভ করতে পারবে যতটুকু তার তাকদিরে লিপিবদ্ধ আছে। আর যার উদ্দেশ্য হবে আখিরাত, আল্লাহ তার সব কিছু সৃষ্ট করে দেবেন, তার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করবেন এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় উপনীত হয়ে 7 বার বলে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, অর্থ আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার উপর ভরসা করি এবং তিনি মহান আরশের রব, আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন। যা তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তার বিরুদ্ধে, চাই যেন সত্যিকারভাবে অথবা কৃত্রিমভাবে বলুক না কেন। দিনের শুরুতে 4 রাকাত নামাজ আদায় করা। নুয়াইম ইবনে হাম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহান পরাক্রমশালী আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, তোমরা দিনের পূর্বাহের মধ্যে 4 রাকাত নামাজ হতে আমাকে ত্যাগ করো না, তাহলে আমি আখিরাতে তোমাদের জন্য যথেষ্ট হব।